নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে শুকনো চিংড়ি মাছ বাটার রেসিপি শেয়ার করছি। যারা শুকনো মাছ খেতে ভালোবাসেন তারা এই চিংড়ি মাছ বাটার রেসিপিটা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকে শুকনো চিংড়ি মাছ বাটার রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি বাটার রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম শুকনো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কতটা পরিষ্কার আর ঝরঝরে দেখুন। আর এই চিংড়ি মাছ বাটার রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত। আর লাগবে আমার এখানে 6টা কাঁচা লঙ্কা ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আর নিয়েছি 15 কোয়া রসুন, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কা ছাড়া আমি সমস্ত উপকরণগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করার জন্য ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে রসুনের কোয়াগুলোকেও ভেজে নিচ্ছি। রসুনের কোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার ইন্ডাকশান থেকে নামিয়ে একটা বাটির মধ্যে আমি চিংড়ি মাছগুলো ঢেলে রাখছি। এবার এই ড্রাই রোস্ট করা চিংড়ি মাছের মধ্যে গরম জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে বালি বা নোংরা থাকে, তাই খুব ভালো করে গরম জল দিয়ে কিন্তু আপনারাও ধুয়ে নেবেন। চিংড়ি মাছগুলো 2 মিনিট গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে রাখছি। ততক্ষণে আমি বাকি উপকরণগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। আমি এখানে শিলপাটায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলপাটার বাটার স্বাদ কিন্তু মিক্সিতে পাবেন না। প্রথমেই আমি শিলপাটায় পোস্তটা বেটে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে বেটে নিচ্ছি। শিলপাটায় পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি রসুনের কোয়া আর শুকনো লঙ্কাগুলোকেও বেটে নিচ্ছি। শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে বেটে নিচ্ছি। শিলপাটায় শুকনো লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকেও বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমার মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি শুকনো চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো গরম জলে 2-3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে শিলপাটায় নিয়ে বেটে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গেছে। এবার শিলপাটা থেকে তুলে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণের মধ্যে লবণ আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে দিচ্ছি।
সমস্ত উপকরণের মধ্যে লবণ আর সর্ষের তেল ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছ বাটা সার্ভ করলাম। ওপর থেকে আরও 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই শুকনো চিংড়ি মাছ বাটার রেসিপি? যারা শুকনো মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।